আপনি আর যদি হিসাব যদি না থাকে, ইতিসাফ যদি না থাকে, এই রোজা দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ হবে না। এই বাংলাদেশ শুধু নয়, প্রত্যেকটা হাটে বাজারে ঘাটে সকল জায়গায় চাঁদাবাজি বন্ধ হোক, আমরা চাই কি চাই না? আর চাঁদাবাজি বন্ধ করার জন্য ভালো মানুষের দরকার আছে না নাই? এখন এমপি মন্ত্রী যদি বৈধতা দেয়, কর্মীরা কি বন্ধ করবে না 100 ডিগ্রি ফোর্সে চালাবে? হ্যাঁ, তেঁতুল গাছ লাগায় যেরকম আপেল পাওয়া যায় না, পাওয়া যাবে নাকি? তেঁতুল গাছের থেকে আপেল পাবেন? আপেল খাইতে চাইলে আপেলের কাছের কাছে যাওয়া লাগবে, বড়ুই খাইতে চাইলে বড়ুর কাছে যাওয়া লাগবে। ভালো মানুষের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করা এই সমাজে সুযোগ ছিলেন। তাহলে বলতে চাচ্ছিলাম, রমজানের রোজার প্রস্তুতি শুধু খাওয়ার প্রস্তুতি নয়, ভালো ইবাদত করার প্রস্তুতি নিতে হবে। আর ভালো ইবাদত করে রোজা যদি রাখতে পারি, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বলতে চাচ্ছিলাম, তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহ হাসরের ময়দানে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। 1 নম্বর হলেন, আপনার কোরআন যদি সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাত দেবে। 2 নম্বর হলো, ওই কুরবানি ঈদুল আজহার দিনে আমরা যেই পশুগুলো জবে করি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই পশুগুলো যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। আর 3 নম্বর হলো, এই দুনিয়ার ভেতরে রমজান মাসে রোজা যারা হক আদায় করেছে, সঠিকভাবে রমজান মাসে রোজা পালন করেছে, হাসরের ময়দানে এই মানুষগুলো যদি বিপদের মধ্যে পড়ে যায়, রোজা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই ব্যক্তিগুলোকে আমরা জান্নাতে দেখতে চাই না। এই মানুষগুলো রমজান মাসে রোজা পালন করেছে, তুমি আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখা আল্লাহকে ভয় করে কলিজার মধ্যে তুমি আল্লাহ তোমার ভয় নিয়ে দিনের বেলা ঘরের মধ্যে খাবার ছিল, কোনো খাবার খায় নাই, হালাল স্ত্রী ছিল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, এই মানুষগুলো তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা এবং সিয়াম পালন করেছে। আমরা এই মানুষগুলোদেরকে জান্নাতের মধ্যে দেখতে চাই।